আজ আমি করব দই কাতলা। দই কাতলা করার জন্য দেখো আমি কাতলা মাছ নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি। তারপরে দেখো আমি মশলাও করে নিয়েছি। মশলাও করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দেখো পোস্ত আর কাজুটাও পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তারপরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা লং আর এলাচ দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে হালকা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু পেস্টটা। কাজু পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য নুন পরিমাণ মতো নুন। তারপরে দেখো নুন দেওয়ার পরে আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব। কাজু বাটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ আঁচ একদম কমিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে আমি দেখো ভাজা কাতলা মাছগুলোও দিয়ে দেব। কাতলা মাছ দেওয়ার পরেও আমি একটু ঢেকে দেব আঁচ একদম কমিয়ে। কিছুক্ষণ রেখে দেব ঢেকে। তারপরে ঢাকনা তুলে আমি ধনে পাতা ছড়িয়ে দেব আর একটু গরম মশলা। তারপরে দেখো গরম মশলাটা যখন একটু মিশে যাবে নামানোর আগে তার মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু ঘি ছড়িয়ে। ঘি ছড়ালে মানে স্মেলটা এত সুন্দর বেরোয় মানে খুবই ভালো লাগে। আর এটা গরম ভাতে সত্যিই খুব সুন্দর খেতে লাগে। আমার বর তো বলছে ভীষণই ভালো হয়েছে এটা খেতে। রোজ একটা মাছ খায়, আজকেও একসঙ্গে দুটো মাছ খেয়ে নিয়েছে। তোমরা দেখেইছো মাছের পিসগুলো একটু বড় বড়ই করে এনেছে আজকে। ওর ইচ্ছে হয়েছে যে কাতলা দই কাতলা খাবে, সেই জন্য আমাকে না বলে ও বাজার থেকে কাতলা সঙ্গে টক দই একসঙ্গেই নিয়ে এসেছে। এসে বলছে আমি আজকে দই কাতলা করবে, দই কাতলা খাবো। তারপরে দেখো এই যে আমি নামানোর আগে ঘিটা ছড়িয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমি থালায় ঢেলেও দিয়েছি। আর দেখতে এত সুন্দর হয়েছে সত্যি, আর খেতে তো আরও সুন্দর হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।